চট্টগ্রামের বনেদি এ স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ নিয়ে গোড়া থেকেই সৃষ্টি হয়েছিল নানা রহস্য। পরিবার ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছিল র্যাব তাকে অপহরণ করে নিয়ে গেছে। এর কারণ হিসাবে তারা বলছিলেন, প্রায় 6 মাস আগে মৃদুল চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানের 80 ভরি পুরনো স্বর্ণালংকার ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এক র্যাব সদস্য ও আরও কয়েকজন লুট করেছিল। এ নিয়ে তিনি আদালতে মামলাও করেন ওই র্যাব সদস্য ও অন্যদের বিরুদ্ধে। র্যাব অবশ্য বরাবরই অপহরণের বিষয়টি অস্বীকার করছিল। সোমবার ভোরে উদ্ধার পাওয়া মৃদুল চৌধুরীও বললেন, র্যাবের বিরুদ্ধে মামলা করার কারণেই তাকে অপহরণ করা হয়। সাধারণত আমাকে মুখোশ পরায় একজনের ভাইয়ের উপরে আমাকে মাথাটা কাটতে রাখলো। রাখার পরে এই পর্যন্ত থেকে মুখোশ পরা ছিল। তো শুধু খাওয়া দাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় মুখোশটা খুলে দেয়, হাতে হ্যান্ডকাপ পরা রাখতে সবসময়। তবে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞতা পরিবারের সদস্যদের। আশাই ছেড়ে দিয়েছিলাম আমার স্বামীকে, আমি আর পাবো না। কিন্তু ফোনটা আসার পর আমার অনুভূতিটা যে কি হয়েছে আমি এটা বাসায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী আর মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ ওদেরকে। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী কোনো নিরপরাধ মানুষকে এভাবে অপহরণ করলে সামাজিক নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। হোসাইন জিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।